মোহাম্মদ রশিদকে 1 বছরের জন্য সাইন করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। রিসেন্টলি ওপেন হওয়া ট্রান্সফার মার্কেটে এটা ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য একটা বিরাট বড় স্বস্তির খবর। মজার ব্যাপার হলো রশিদের এজেন্ট ইস্টবেঙ্গলের কাছে অফার করেছিল আগেও, লাস্ট সিজনেও, বাট ক্লাব তখন সেই অফারটা ডিনাই করে দিয়েছিল। বাট অস্কার ব্রুজন আর থাংবই সিং তো এবার আর সেই সুযোগটা হাতছাড়া করলেন না। মোহাম্মদ রশিদ 2017-18 সালে প্যালেস্তিনিয়ান ক্লাব হিলাল আল কুদসের হয়ে নিজের সিনিয়র ক্যারিয়ারে ডেবিউ করেন অ্যাজ ডিফেন্সিভ মিড। প্যালেস্তাইন ছাড়া সৌদি আরবিয়া, ইজিপ্ট এসব দেশেও তিনি ফুটবল খেলেছেন, বাট সব থেকে বেশি ফুটবল খেলেছেন প্যালেস্তিনিয়ান আর ইন্দোনেশিয়ান ক্লাবের হয়েই। 2021-22 সিজনে তিনি পারসিব ব্যাংডুংয়ের রিপ্রেজেন্ট করেন, যেই ক্লাব থেকেই মোহনবাগানে সাইন করেছিলেন অ্যালবার্তো রড্রিগেজ। কারেন্ট ক্লাবের হয়ে 32 ম্যাচে 6 গোল করেছেন তিনি। 2019 আর 23 এএফসি এশিয়ান কাপে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছেন। তাই ইস্টবেঙ্গলের মাঝ মাঠে তার এই ইমেন্সলি এক্সপিরিয়েন্সটা কাজে লাগতেই পারে। অন দ্য আদার হ্যান্ড, সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচ এর সাথেও ডিল কোলাপস করে গেছে ইস্টবেঙ্গলের। অ্যাকর্ডিং টু সোর্সেস, ইভানের সাথে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছিল ইস্টবেঙ্গলের, বাট ইভানের প্রেজেন্ট ক্লাব তবল তাকে রিলিজ করতে রাজি না হওয়ায় ডিল ভেস্তে যায়। তাই এখন যদি ডিফেন্ডারকে সাইন করাতে হয় তাহলে আগামী সেপ্টেম্বর অবধি নাকি ক্লাবকে ওয়েট করতে হবে। তবলের সাথে ইভানের 2026 মে অবধি কন্ট্রাক্ট আছে, তাই তার জন্য একবার শেষ চেষ্টা অবভিয়াসলি করবে লাল হলুদ, কিন্তু মনে হয় না তাতে কিছু লাভ হবে বলে। ইনস্টেড দে আর লুকিং ফর সাম ইন্ডিয়ান ডিফেন্ডার অ্যান্ড উইং ব্যাক। এর আগের ভিডিওতেও বলেছিলাম যে রিউমার অনুযায়ী বেঙ্গালুরু এফসির রাহুল ভেকেকে ফর্মাল অফার দিয়েছে ক্লাব, বাট রাহুল ভেকেকে সাইন করতে হলে তার প্রেজেন্ট ক্লাবটা একটা বিগ ফ্যাট ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। রাহুল ভেকেকে ছাড়া মেহতাব সিংকে প্রায়োরিটি দিয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু তাকে নেওয়ার দৌড়ে আবার ঢুকে পড়েছে ইস্টবেঙ্গলের আর্চ রাইভাল মোহনবাগান। এবার মেহতাবকে সাইন করানোর দৌড়ে দুই কলকাতা জায়ান্টসের সেম প্রবলেম, সেটা হলো হিউজ ট্রান্সফার ফি। এবার বাগানের থেকেও লাল হলুদের কাছে মেহতাবকে নেওয়াটা আরও অনেক বেশি জরুরি, কারণ তারা একটা রিলায়েবল উইং ব্যাক খুঁজছে, বাট টিম ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে। অন্যদিকে পাঞ্জাব এফসি অভিষেক সিংকে রিলিজ করার জন্য নাকি 2 কোটি টাকা ট্রান্সফার ফি ডিমান্ড করেছে। দেয়ারফর তাকে সাইন করানো নিয়েও চিন্তাভাবনা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে। সব মিলিয়ে গোটা ট্রান্সফার মার্কেটে আপাতত কিছু মিক্স সার্কামফারেন্সের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। একদিকে তারা মোহাম্মদ রশিদকে সাইন করিয়ে ফেলেছে, কিন্তু অন্যদিকে বেশিরভাগ ডিলের ক্ষেত্রেই গাছে উঠে মই খুঁজে না পাওয়ার মতো অবস্থা। এমনিতেই আইএসএলে পুয়ার পারফরমেন্সকে পিছনে ফেলে ঘুরে দাঁড়ানোর জন্য ট্রান্সফার মার্কেটে জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। তার মধ্যে এই ছোটোখাটো সমস্যা তাদের কারেন্ট সিচুয়েশনটাকে আরও জটিল করে তুলেছে। এবারে কিভাবে লাল হলুদ এই সিচুয়েশনটাকে ওভারকাম করবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের ইস্টবেঙ্গলের এই গোটা ট্রান্সফার মার্কেট সিনারিও নিয়ে কী মতামত সেটা কমেন্ট করে জানাতে আমাদের ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য ডু সাবস্ক্রাইব আস। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিভংয়ের সাথেই থাকুন।